নমস্কার দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। প্রথমবারের মতো আপনার সোনামণিকে কোলে নেওয়ার অনুভূতি কিন্তু আলাদা, তাই না? তার ছোট্ট ছোট্ট হাত পা, তার মিষ্টি হাসি, তার অবুঝ চোখের চাহনি, এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ হাজারো প্রশ্ন কিন্তু মাথায় আসে। যে আমার এই শিশুটিকে আমরা খাওয়াবো কি করে, তাকে আমরা কি খাওয়াবো, তাকে আমরা কিভাবে ঘুম পাড়াবো, তার ঘুমের রুটিন কিভাবে হবে, তার যদি অসুখ হয় তাহলে আমরা বুঝবো কি করে, বা সে যদি কান্নাকাটি করে তার কান্না থামাবো কি করে। এরকম হাজারো প্রশ্ন কিন্তু মা বাবার মাথায় সেই সময় ঘোরাফেরা করে। আর এই জন্যই আপনি যদি নতুন বাবা মা হয়ে থাকেন, এই ভিডিওটি একমাত্র আপনাদের জন্য। কারণ এই ভিডিওটিতে আমি সদ্যজাত শিশুর খাওয়া থেকে ঘুম পাড়ানো পর্যন্ত সমস্ত গাইড আমি এই ভিডিওটিতে করবো আপনাদেরকে। তাই সম্পূর্ণ তথ্য জানতে এই ভিডিওটি পুরোটি দেখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল পর্বে ফিরে আসি। বন্ধুরা, আমরা প্রথমে আলোচনা করব একজন নবজাতক শিশুর খাবার নিয়ে। একজন নবজাতক শিশু 6 মাস বয়স পর্যন্ত তার খাওয়ার হচ্ছে একমাত্র তার মায়ের বুকের দুধ। তার মায়ের বুকের দুধই হচ্ছে তার একমাত্র এবং আদর্শ খাবার। এই বুকের দুধ খেলে তার হজম শক্তি উন্নত হবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এবং তার মানসিক একটা অ্যাটাচমেন্ট মায়ের সঙ্গে হবে। তো এক্ষেত্রে অনেক বাবা মা প্রশ্ন করে থাকেন যে তারা বুঝবেন কি করে যে তার শিশুটি পর্যাপ্ত বুকের দুধ পাচ্ছে কিনা, বা যদি কারো বুকের দুধ না হয় সেক্ষেত্রে বিকল্প পদ্ধতি কী। তো এর উত্তর হলো যে একজন শিশু যদি সারাদিনে 6 থেকে 8 বার প্রস্রাব করে, আর সে যদি খাওয়া দাওয়া করার পর, বুকের দুধ খাওয়ার পর যদি শান্তভাবে ঘুমিয়ে যায়, তাহলে আপনি বুঝবেন যে আপনার বাচ্চাটি আপনার পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পাচ্ছে। আর যদি কিছু কিছু মায়ের ক্ষেত্রে অসুবিধা হয়, কিছু কিছু মায়ের বুকের দুধ খুব কম হয়, বা কারো কারো ক্ষেত্রে হয়ও না বুকের দুধ একবারে, সেক্ষেত্রে আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনারা কিন্তু বাইরে থেকে ফর্মুলা দুধ কিনে খাওয়াতে পারেন বাচ্চাকে। তবে অবশ্যই সেই ফর্মুলা দুধ খাওয়ানোর সময় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে একটা খুব ভালো পরিষ্কার বোতলে কিন্তু আপনাকে সেই ফর্মুলা দুধ খাওয়াতে হবে, এবং একটা নির্দিষ্ট পরিমাপ পর্যন্ত পর্যন্ত সেই ফর্মুলা দুধটি বাচ্চাকে খাওয়াতে হবে। তো এবার জানা যাক যে একজন বাচ্চাকে যখন আপনি বুকের দুধ খাওয়াবেন, একজন মা কীভাবে বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে। তো অনেক রকম কিন্তু পজিশন আছে। কেউ কেউ কিন্তু বসে বুকের দুধ খাওয়াতে পারেন, বাচ্চাকে ঠিক এইভাবে ধরে একদিকে সাইড করে ধরে কিন্তু আপনারা বুকের দুধ খাওয়াতে পারেন। আবার দেখবেন এখন নতুন নতুন দেখবেন যে ফিডিং পিলো পাওয়া যায়। তো আপনি বাবু হয়ে বসে ফিডিং পিলোর উপরে বাচ্চাকে নিয়ে আপনি কিন্তু বুকের দুধ বাচ্চাকে খাওয়াতে পারেন। আবার আপনারা শুয়ে শুয়েও বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারেন। এক পাশে শুয়ে আপনি এক পাশে শুয়ে বাচ্চাকে একদিকে নিয়ে আপনি কিন্তু বুকের দুধ খাওয়াতে পারেন। তবে যদি আপনি শুয়ে শুয়ে বুকের দুধ খাওয়ান, তাহলে আপনাকে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনি যেন বুকের দুধ খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে না যান। কারণ এখানে একটা সমস্যা হয় যে আপনি যখন শুয়ে দুধ খাওয়াচ্ছেন তখন কি মাঝে মধ্যে কি হয়, বাচ্চার নাক মুখ কিন্তু বন্ধ হয়ে যায়। তো এটা যাতে না হয় সেটা কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, এবং সেই সময় কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে, ঘুমালে চলবে না। তো এইরকম 3-4টে পদ্ধতি আছে, সেই পদ্ধতি যে কোনো একটিতে আপনারা বাচ্চাটিকে বুকের দুধ খাওয়াতে পারেন। তো এই যে পদ্ধতিগুলো আমি বললাম, এর মধ্যে কোন পদ্ধতি সব থেকে ভালো সেটা আপনারা আমার এই কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন। চলুন বন্ধুরা, এবার আলোচনা করা যাক একজন নবজাতক শিশুর ঘুম নিয়ে। আপনার কি মনে হয় যে একজন নবজাতক শিশুর ঘুমের কোনো নির্দিষ্ট সময় আছে? অনেক বাবা মা কিন্তু বলে থাকেন, অনেক বাবা মা প্রশ্ন করে থাকেন, বলে থাকেন যে আমার শিশুটি কিন্তু ঠিকমতো ঘুমোয় না, শিশুটি সারাদিন ঘুমোচ্ছে আর রাত্রেবেলা জেগে থাকছে। খুব অস্বস্তিকর একটা ব্যাপার। তো এই জিনিসটা কিন্তু সবার সঙ্গেই ঘটে। তাই জন্য আপনার ঘুম আপনার শিশুর ঘুমের জন্য কয়েকটি জিনিস আপনাকে কিন্তু মনে রাখতে হবে। এই কয়েকটি কৌশল যদি আপনি মনে রাখেন, তাহলে দেখবেন এই শিশু আপনার খুব ভালো মতো ঘুমাবে। তো চলুন সেই কৌশলগুলো নিয়ে আলোচনা করা যায়। সেই কৌশলগুলো কি? সেটি হচ্ছে যে আপনার শিশুকে দিন এবং রাতের মধ্যে কিন্তু ডিফারেন্স আপনার শিশুকে বোঝাতে হবে। আপনার শিশু যখন দিনের বেলা ঘুমোবে
তখন তার চারপাশটা কিন্তু বন্ধ করে রাখবেন না। একটা খোলা ঘরে ঘুমাবেন, খোলা খোলা ঘরে শিশু ঘুমাবে, জানলা দরজা সব খোলা থাকবে, বাইরে থেকে যদি কোনো শব্দ আসে সেই শব্দও কিন্তু আস্তে দিতে হবে। তাহলে শিশু বুঝতে পারবে যে এটা এখন দিনের বেলা, এই দিনের বেলা বিভিন্ন আলো আসবে, শব্দ হবে, এই জিনিসগুলো শিশুর মনের মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া ফেলে। আর শিশু তখন কিন্তু বুঝতে শেখে যে এখন হচ্ছে দিন। আর রাত্রেবেলা কিন্তু ঠিক তার উল্টোটা করতে হবে। রাত্রেবেলা শিশুকে একদম শান্ত পরিবেশে, যেখানে কোনো আওয়াজ নেই সেরকম শান্ত পরিবেশে আলো নিভিয়ে কিন্তু শিশুকে ঘুম পাড়াবেন। তাহলে দেখবেন শিশু খুব ভালো ঘুমাবে। এই নিয়মটি যদি আপনারা করতে পারেন কন্টিনিউ, তাহলে কিন্তু একজন শিশু দিন এবং রাতের মধ্যে কিন্তু ডিফারেন্সটা বুঝবে, এবং তারপরে সে কিন্তু একটা এই অভ্যাসে কিন্তু একটা মানে মানে এই একটা অভ্যাসে সে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে। আর তখন দেখবেন আপনার শিশুটি রাত্রেবেলা খুব ভালো করে ঘুমাচ্ছে। তো এই ট্রিকটা কিন্তু আপনারা করতে পারেন। আর যেটা ঘুমের ক্ষেত্রে একটা বলি, যখন আপনি শিশুকে ঘুম পাড়াবেন তার আগে কয়েকটি অভ্যাস যদি আপনারা করেন, তাহলেও কিন্তু শিশুর পক্ষে সেটি খুব ভালো। বাচ্চাকে দিনের বেলা স্নান করালেন, স্নান করানোর পরে বাচ্চাদেরকে ঘুম পাড়ালেন। যখন বাচ্চাদেরকে ঘুম পাড়াবেন তখন হালকা গান চালিয়ে দেবেন, বা আপনি ঘুম পাড়ানি গান যদি আপনারা বলতে পারেন সেটা খুব ভালো। যখন ঘুমাবে বাচ্চা তখন হালকা দোলনায় তাকে দোলাবেন। তো এই সব জিনিসগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু শিশুটি খুব ভালো মতো ঘুমোতে পারবে। তো এই ট্রিকগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আর একটা ট্রিক আছে, সেটি হচ্ছে বাচ্চা যখন ঘুমোবে তখন তার ঘুম ভালো যদি আপনি চান যে সে খুব ভালো করে ঘুমো, তাহলে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট কিন্তু আপনাদের রাখতে হবে। বাচ্চাকে আপনি বুকের মধ্যে নিয়ে ঘুমোতে পারেন, অথবা বাচ্চাকে আপনি এক পাশে নিয়ে জড়িয়ে ধরে কিন্তু ঘুমাতে পারেন। এই স্কিন টু স্কিন কন্ট্যাক্ট যদি আপনার থাকে বাচ্চার সঙ্গে, তাহলে এটাও কিন্তু একটা খুব কার্যকর প্রসেস বাচ্চাকে খুব তাড়াতাড়ি ঘুম পাড়ানো। আর বাচ্চাকে যখন ঘুম পাড়াবেন তখন সব থেকে ভালো পজিশন হচ্ছে বাচ্চাকে চিত হয়ে শুইয়ে দিন। বাচ্চাকে চিত হয়ে শুইয়ে দুপাশে বালিশ রেখে বাচ্চাকে ঘুম পাড়ান, দেখবেন বাচ্চা খুব সুন্দরভাবে ঘুমাবে। তো এই সব নিয়মগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, দেখবেন আপনাদের কিন্তু বাচ্চাদের ঘুম পাড়াতে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। চলুন বন্ধুরা, এবার জানা যাক বাচ্চার কান্না নিয়ে। তো একজন নবজাতকের কান্না নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থাকে। অনেক বাবা মা বলেন আমার বাচ্চা সবসময় কান্নাকাটি করছে, তাকে শান্ত করতে আমরা পারছি না। তো একজন নবজাতকের এই কান্নাকাটি কিন্তু একেবারেই স্বাভাবিক। কেন? কারণ একজন নবজাতক শিশু সে কিন্তু মনের ভাব ঠিকমতো প্রকাশ করতে পারে না, সে কথা বলতে পারে না। তাই তার যদি কোনো রকম অসুবিধা হয়, সে একমাত্র এই কান্নার মাধ্যমে কিন্তু তার মনের ভাবটাকে প্রকাশ করে। তার যদি খিদে পায় তাহলে সে কান্নাকাটি করতে পারে, তার যদি ঘুম পায় বা ঘুমোতে যদি ইচ্ছে না করে তাহলেও সে কান্নাকাটি করতে পারে, তার যদি পেট ব্যথা করে তাহলেও কিন্তু সে কান্নাকাটি করতে পারে, তার যদি গরম লাগে বা ঠান্ডা লাগে তাও কিন্তু কান্নাকাটি করতে পারে। তার যে কোনো সমস্যাতেই সে কিন্তু কান্নাকাটি করবে। তাই এই কান্নাকাটি করা একজন নবজাতক শিশুর ক্ষেত্রে কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু এই কান্নাকাটি করাই হচ্ছে মা বাবার ক্ষেত্রে কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কারণ যারা নতুন বাবা মা হয়েছেন তারা কিন্তু সবসময় বুঝতে পারেন না যে তার সেই সন্তানটি কী জন্য কাঁদছে। তার এই বোঝা নিয়ে কিন্তু একটা সমস্যা কিন্তু সব বাবা মার হয়ে থাকে। তো এক্ষেত্রে কিছুটা কয়েকটি কৌশল আছে, সেই কৌশলগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনার সন্তানটিকে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কান্না থামাতে পারবেন। তো সেই কৌশলগুলি এবার বলা যাক। প্রথম হচ্ছে, যদি আপনার শিশু কান্নাকাটি করে তাহলে আপনার ভাবতে হবে যে তার হয়তো খিদে পেয়েছে, তাহলে বাচ্চাটিকে আপনাকে আগে খাওয়াতে হবে বুকের দুধ। যদি আপনারা অনেকক্ষণ আগে বুকের দুধ খাইয়ে থাকেন বাচ্চাকে, তাহলে আপনি বাচ্চাটাকে খাইয়ে দিন, বুকের দুধ খাইয়ে দিন, তাহলে দেখবেন বাচ্চাটা কিন্তু শান্ত হয়ে যাবে। এরপরেও যদি দেখেন যে বাচ্চাটি কান্নাকাটি করে যাচ্ছে, শান্ত হয়নি, তাহলে ভাবতে হবে বাচ্চার কিন্তু অন্য কোনো সমস্যা হয়েছে। হয়তো সে আর ঘুমোতে চাইছে না, হয়তো তার ঠান্ডা লাগছে বা গরম লাগছে। সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে তার ঠান্ডা লাগছে কিনা বা গরম লাগছে কিনা। সেই অনুযায়ী তাকে, যদি তার গরম লাগে তার জামা কাপড়গুলো আলগা করে দিতে হবে, ঠান্ডা লাগে তার গায়ে জামা কাপড় দিতে হবে। এইসব জিনিসগুলো আপনাকে করতে হবে। আর যদি দেখেন যে বাচ্চা পেট ব্যথা করছে, যদি দেখেন যে তারপরেও কাঁদছে, তাহলে ভাবতে হবে বাচ্চার পেট ব্যথা হয়তো করতে পারে, তাই জন্য বাচ্চা কাঁদছে। সেক্ষেত্রে আপনারা বাচ্চাটির পেটে একটু মাসাজ করতে পারেন, বাচ্চাটাকে কোলে নিয়ে একটু দোলাতে পারেন, একটু হালকা মিউজিক চালিয়ে দিতে পারেন। হালকা সাউন্ডের একটা মিউজিক চালিয়ে দিলেন, মিউজিক চালিয়ে বাচ্চাটিকে কোলে নিয়ে বাচ্চাটিকে দোলালেন। দেখবেন এইভাবে করলে বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। কিন্তু এর পরেও যদি দেখেন যে বাচ্চাটি কান্নাকাটি করেই যাচ্ছে, তাহলে ভাববেন যে বাচ্চাটির শারীরিক কোনো সমস্যা হচ্ছে।
সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে হবে। তো এই কৌশলগুলো আপনারা অবলম্বন করুন, দেখবেন আপনার বাচ্চা খুব তাড়াতাড়ি কিন্তু ঘুমিয়ে যাবে। অনেক বাবা মা হয়তো আমার এই ভিডিওটি দেখছেন, তো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো যে আপনার শিশুদের কান্না থামানোর সবথেকে কার্যকারী উপায় আপনাদের কাছে কি, সেটা আপনারা কিন্তু আমার এই কমেন্ট বক্সে কিন্তু শেয়ার করতে পারেন। আপনারা যদি সেই আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করেন, তাহলে অনেকেই সেইগুলো দেখবে, অনেকের কিন্তু উপকারে আসবে। নতুন বাবা মা হওয়া মানেই কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। তবে বিশ্বাস করুন, এই সময়টা কিন্তু আপনাদের জীবনের সবথেকে সুন্দর কিন্তু একটি যাত্রা। আপনারা প্রতিদিনই কিছু ভুল করতে পারেন, আপনারা ভুল করবেন, আপনারা প্রতিদিন শিখবেন এবং দেখবেন প্রতিদিন নতুন নতুন জিনিস কিন্তু আপনারা আবিষ্কার করবেন। তো এই ভুল করা, শেখা, নতুন নতুন জিনিস আবিষ্কার করা, এর মধ্যে কিন্তু একটা আলাদা অনুভূতি আছে। আর এই অনুভূতিটাই হচ্ছে আপনার জীবনের সবথেকে সুন্দর অনুভূতি। তাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার শিশুটিকে ভালোবাসুন এবং আপনারা ধৈর্য রাখুন। আপনারা যদি আপনার শিশুটিকে ঠিকমতো ভালোবাসতে পারেন এবং তার প্রতি যদি ধৈর্য রাখতে পারেন, তাহলে দেখবেন এই সময়টাই কিন্তু আপনাদের জীবনের একটা সবথেকে সেরা সময়, একটা সবথেকে মূল্যবান সময় হয়ে দাঁড়াবে। সেটা কিন্তু আপনারা পরে অনুভূতি করবেন। তো বন্ধুরা, আজকে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এইটুকুই।